মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ ক্বিলা লির-রুসুলি মিন ক্বাবলিক। হে রাসূল, আপনাকে যে কথাগুলো বলা হচ্ছে অতীতের রাসূলদেরকে এগুলোই বলা হয়েছে। লাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়া লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়া লাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। শুধু আপনাকেই মিথ্যাবাদী বলা হচ্ছে এমন না, কষ্ট নিয়েন না মনে। আপনার পূর্বে যত রাসূল এসেছে তাদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তারা এগুলোর উপর সবর করেছে যতদিন না আমার সাহায্য এসেছে। আর এটাই আমার নীতি, আমার নীতিতে কোনো রদবদল হবে না। আপনার কাছে রাসূলদের গল্প এসেছে, সুতরাং তাদের আদর্শ নিজেকে আদর্শবান করেন, মন ভাঙবেন না। কখনো বলেছেন সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, আমি ওহীর দ্বারা আপনাকে আদেশ দিচ্ছি ইব্রাহিমের আদর্শের অনুসরণ করেন যে তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, শিরককারীদের অন্তর্ভুক্ত হয় নাই। অথচ একা ছিল, একা। প্রথম দিকে সাথে একটা সঙ্গীও ছিল না, বাপও বিপক্ষে, আত্মীয় স্বজন বিপক্ষে, বাদশাহ বিপক্ষে, সকলে বিপক্ষে, কিন্তু তিনি একা ছিলেন। তো এই একাকেই আল্লাহ কোরআনে বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, নিশ্চয়ই ইব্রাহিম একাই একটা জাতি। কারণ আল জামাআতু মা ওয়াফাকাল হক, যারা হকের উপরে থাকে তারাই জামাত। আরে তাদের উপরে আল্লাহর সাহায্য। এরকম মানুষরা একজনে যা করতে পারে কখনো বিশাল এক কাফেলা মিলেও তা করতে পারে না। তো এখন নবীর সান্ত্বনা দিচ্ছে তিনি একা ছিলেন, তো জমে ছিলেন, আদর্শের লাইনে কারচুপি করেন নাই। আপনি একা আছেন তাই বলে ভয় পাওয়ার দরকার নাই, আপনি আদর্শের উপর জমে যান। কারণ ইন্না মাআল উসরি ইউসরা ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ফাউসরুম বাইনা ইউসরাইন ইযা ফাক্কারতাহু ফাফরা। দুঃখ চিরকাল থাকে না, বিপদ চিরকাল থাকে না। ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, বাধা ছাড়া কেউ কোনোদিন ভালো কাজ করতে পারে না। ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, নবী বলেছেন দিনদারি যতটুকু মুসিবত আসবে ততটুকু। ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, পরীক্ষা যত বড় হবে আল্লাহর কাছে পুরস্কারও তত বড় হবে। হযরতদের কাছে জিজ্ঞেস করে দেখেন না, আপনি তো 13 বছর পর এসে বিশাল সাজানো গোছানো বাগান দেখছেন, কিন্তু এই মাদ্রাসার কাজ যখন শুরু করেছিলেন কি বাধার মোকাবেলা করতে হয়েছিল। শুধু এক মাদ্রাসা বলে কথা না, বাংলাদেশের বড় বড় সব ইদারার নাম নিয়ে নিয়ে বলতে পারবো। বাধা ছাড়া, সবরের পরিচয় দেওয়া ছাড়া কেউ কোনোদিন কোনো দিন খেদমত আঞ্জাম দিতে পারে নাই, পারা সম্ভব না। তো রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন অতীতে যা করেছে আপনিও তা করেন। কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন তাই বলে হককে গোপন করে রেখেছেন বিষয়টা এমন না, বরঞ্চ নমরুদের সামনে দাঁড়িয়ে বিতর্ক করেছেন। লুকিয়ে চুকিয়ে হুঙ্কার না, লুকিয়ে হুঙ্কার দেওয়াটাও তো একটা ব্যাপার। একেবারে নমরুদের সামনে দাঁড়িয়ে ফেস টু ফেস, চোখে চোখ রেখে ডাইরেক্ট বলেছেন নমরুদ আমার রব তিনি, পরিচয় শোন। নমরুদ আবার কথারে ওর ব্যাককল মার্কা বুদ্ধি দিয়ে নিজের উপরে নিয়ে লাগালো, আরে কি বলিস, তোর রব জীবন দেয়, তোর রব মরণ দেয়, আমি তো জীবন দিই, আমি তো মরণ দেই, বুঝছি তুই বিতর্কে হেরেছিস, আমি তো রব, এবার তুই মান এটা। এখন নবী যখন বুঝলেন যে বলদের মাথায় ডিস্টার্ব আছে, এত সহজে বোঝানো যাবে না, এবার ছাই দিয়ে ধরলেন যাতে আর ছুটতে না পারে। বললেন আমার রব তো তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান পশ্চিম দিকে ডুবান। ফাতি বিহা মিনাল মাগরিব আল আমরু লা ইয়াক্তাজি তাকরার, বেশি না মাত্র একটা বার পশ্চিম দিক থেকে সূর্য ওঠা দেখি, বারবারের কথা বলেন নাই। আল আমরু লা ইয়াক্তাজি তাকরার যেহেতু মূলনীতি, তো একবার ওঠা দেখি পশ্চিম দিক থেকে। এখন সূর্য এটা তো আর জেলখানার কয়েদি না, ডেকে নিয়ে রিমান্ডে নিয়ে আচ্ছা মতো বানাবে, তারপর রিমান্ডে মাইটের খায়া অস্থির হয়ে সূর্য বলবে স্যার ও স্যার, হাতে পায়ে ধরে আর মাইরেন না, কোন দিক দিয়ে ওঠা লাগবে খালি বলেন না, ডাইন দিয়া বাম দিয়া পূর্ব দিয়া পশ্চিম দিয়া উত্তর দিয়া দক্ষিণ দিয়া খালি কমান্ড দেন, যেদিকে বলবেন ফাল মেরে সেদিক দিয়ে উঠে যাবো। সূর্যের সঙ্গে তোর মাস্তানি চলে না। ফাবুহিতাল্লাযী কাফার, এবার আর তার বলার কিছুই থাকলো না, চুপ হয়ে গেল। তো নবী ইব্রাহিম একা ছিলেন সহি, কিন্তু সুর নরম করেন নাই। আল্লাহ রাসূল মক্কায় মায়ের খেয়েছেন সহি, কিন্তু হক গোপন করেন নাই। হিকমতের নামে তো আজকাল অনেক সময় মনে করে কথা বলবে এমন ভাবে আল্লাহ খুশি থাকো, শয়তান বাবাজি তুইও রাগ করিস না, মন ভাঙিস না, মন ভাঙা আর মসজিদ ভাঙা তো সমান, তোর মন ভাঙলে কি চলবে, তুইও খুশি থাক। তো এখন এই রকম কাজ তো নবীরা করেন নাই, বরঞ্চ মায়ের খেয়েছেন, কিন্তু সৎ কাজের আদেশও যেমন করেছেন অসৎ কাজ থেকে নিষেধও করেছেন। আর উম্মতকে শ্রেষ্ঠ কেন ঘোষণা করেছেন? দুটো গুণ আছে বলেই।
তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, তাওহীদের কথা বলবা, নামাজের কথা বলবা, ইলমের কথা বলবা, দিনদারির কথা বলবা, দাওয়াতের কথা বলবা, আত্মশুদ্ধির কথা বলবা, জিহাদের কথা বলবা, আর অসৎ কাজ থেকেও নিষেধ করা লাগবে। শিরকের বিপক্ষে বলবা, বেদাতের বিপক্ষে বলবা, নাস্তিকতার বিপক্ষে বলবা, কাদিয়ানিয়তের বিপক্ষে বলবা, হিজবুত তাওহীদের বিপক্ষে বলবা, আহলে কোরআনের বিপক্ষে বলবা, ট্রান্সজেন্ডারবাদের বিপক্ষে বলবা, সমকামীদের বিপক্ষে বলবা, লিবারেলদের বিপক্ষে বলবা, নাস্তিকদের বিপক্ষে বলবা, শাতিম রাসূলদের বিপক্ষে বলবা, শাহবাগীদের বিপক্ষে বলবা, আলেম ওলামা বিদ্বেষী যারা ওদের বিপক্ষে বলবা, দণ্ডদের বিপক্ষে বলবা। আরে যত রকম যত বাতিল আছে, বাতিলের সুরতেই হোক হকের সুরতেই হোক, সবার বিরুদ্ধে বলবা, মুখ কিছুতেই বন্ধ রাখবা না। কারণ মুখ বন্ধ রাখলে কি হবে? মুখ বন্ধ রাখলে খেয়ানত হবে, বেশি কিছু হবে না, খালি খেয়ানত হবে। কারণ আলেমের কাজ কি? আল্লাহই বলেছেন, আসবে ইলম শিখবে, ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, জাতির কাছে গিয়ে জাতিকে জাগাবে, সতর্ক করবে, হুঁশিয়ার করবে, সচেতন করবে। শোনো জাতি, যা করছো ভুল করছো। কখনো যুক্তি দিবে, কি বলো, কেন ভুল করব? বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, তুমি নতুন একটা বললেই কি মানবো নাকি? বাপদাদার থেকে যা পেয়েছে তাই তো মানবো। তো জাতি তো বুঝতে চাইবে না, এটা স্বাভাবিক। ধীরে ধীরে কষ্ট করে 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 বোঝাবা, এটাই তো আলেমের দায়িত্ব। এই কারণে আল্লাহ নবীকে বলে দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, যা নাজিল করা হয়েছে, গোপন রাখবেন না, তাবলীগ করেন, পৌঁছে দেন, আপনার কাজ পৌঁছে দেওয়া। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি না পৌঁছান, রাসূলের রিসালাতের দায়িত্ব পালন করতে পারেন নাই, পৌঁছাতে গেলে ঝুঁকি আছে, ব্যাপার না। মহব্বত তৈরি করেন আল্লাহ, দুশমনও তৈরি করেন আল্লাহ। দুশমন যে তৈরি করেন এটা কোরআনে আছে, যে আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্য দুশমন নির্ধারণ করেছি। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। দুশমন কেন দেন আল্লাহ? ঈমানকে মজবুত করার জন্য, জান্নাতে মাকাম বাড়ানোর জন্য, উম্মতের সামনে সবরের নমুনা কায়েমের জন্য। আর আল্লাহ তাআলা সাহায্যকারী তিনিই বানান, সাহায্যকারী কেউ নিজের থেকে বানাতে পারে না। বরঞ্চ মহব্বত আগে করেন আল্লাহ, তারপর ডেকে জিবরিলকে বলেন, আমি ভালোবাসি, তুইও বাস। জিবরিল আসমানের ফেরেশতাদেরকে বলে, আল্লাহ ভালোবাসো এই বান্দাকে, আমিও ভালোবাসি, আল্লাহ ভালোবাসার কারণে তোমরাও বাসো, তারাও বাসে। এবার জমিনে এসে ঘোষণা দিতে থাকে, যে এই ঘোষণা এই কান দিয়ে ঢোকে না ঠিক, কিন্তু এখানে ঠিকই ঢোকে, দিলের কর্ণ কুহর দিয়ে ঢুকে ঠিকই অন্তরে পৌঁছে যায়। আরে আল্লাহ ভালোবাসেন এই বান্দাকে, জিবরিলও বাসে, আসমানের ফেরেশতারাও বাসে, তোমরা বাকি থাকবা কোন দুঃখে? তোমরাও বাসো। নবী বলেন, থুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, এরপর পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায়। গ্রহণযোগ্যতা কেউ নিজে নিজে বানাতে পারে না, টাকা পয়সা দিয়ে বানাতে পারে না। যদি পারতো, কত ক্ষমতাধররা গ্রহণযোগ্যতা কায়েম করে করে সব উল্টো ফেলতো। কিন্তু কত লোক এমন ক্ষমতায় থেকেও গালি খায়, কত লোক এমন ক্ষমতায় না থেকেও বলি পায়। কিছু লোকরে মানুষ উল্টা ক্ষমতার আসনে দেখতে চায়, কিছু লোক ক্ষমতা থেকে সরে যাক, লোকে এটা চায়। যেমন ওই টাকলা এক বেটা ছিল, রাষ্ট্রধর্ম ইসলামরে বিদায় করবে, যখন নিজেই বিদায় হয়েছে, প্রথমে প্রতিমন্ত্রিত্ব থেকে, তারপর নিজের ঘরে গিয়ে মাথাটা ঠান্ডা করতে বসলো ফ্যানের নিচে। আল্লাহর কি কুদরত, ফ্যানটার ওই টাইমে খুলে পড়া লাগলো। ঘরে এত জায়গা থাকতো, চান্দু স্টেডিয়ামেই পড়া লাগলো। বেচারা অসুস্থ হয়ে গেল, আহত হয়ে হসপিটালে গেল। এমপিগিরি লাস্টে একটা ছিল, ওইটাও হারিয়ে এখন শেষমেশ কাঙ্গাল হয়ে গেল। এখন যার কিছু নাই সে আর করবে কি? এখন মাহফিলে আসে, হুজুরের পাশে বসে বয়ান শুনে, এমনকি বেদাতি মৌলবীদের বয়ান শুনলে কি আবেগ, তার চোখ দিয়ে পানি জল গড়িয়ে পড়তে থাকে, ধর্মের প্রতি ভালোবাসায় মোহিত হয়ে যায়। তো যখন সুযোগ ছিল তখন উল্টো ধর্মরে কুপাতে চেয়েছিল, বিদায় করতে চেয়েছিল। এখন সুযোগ নাই, এখন পাবলিকরে বলদ বানানোর মিশনে নেমে পড়েছে। নির্বাচনের আগে কত জায়গায় বয়ান করলাম, দেখলাম নির্বাচনে পদপ্রার্থী যারা ছিল, কেউ পাস করেছে, কেউ করে নাই, লম্বা লম্বা টাইম বসে বয়ান শুনেছে। আমার বয়ান শোনা তো এমনি জটিল ব্যাপার, আবার সহ্য তো আবার অনেকের হয় না, গায়ে সূচের মতো নাকি বিদ্ধ হয়। তারপরে কষ্ট করে করে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত বয়ান শুনেছে। শুধু আখিরি মুনাজাতের আগে বলেছে, হুজুর আপনি তো অনেক বললেন, আমিও 2টা মিনিট বলি, একটু পরিচিত হই, একটু দোয়া চাই। চেয়েছে, পরিচিত হয়েছে, লাস্টে দোয়াও হয়েছে। নির্বাচনটা শেষ, এখন আর তাদেরকে আমি কোথাও টর্চলাইট দিয়ে খুঁজে পাচ্ছি না। ইনশাআল্লাহ আগামী 5 বছর পর আবার তাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এখন
নবীকে আল্লাহ কতভাবে সান্ত্বনা দিলেন, তো অনেক সান্ত্বনার ক্যাটাগরির মধ্যে এটাও একটা সান্ত্বনা। ইন্না আতাইনাকাল কাউসার। নবী খালি অতীত দেখেন না, খালি বর্তমান দেখেন না, ভবিষ্যৎটাকেও সামনে রাখেন। কিভাবে? ওই যে সূরা দুহায় আল্লাহ জানিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রথমে ভূমিকা দিয়েছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পুরো বন্দি জীবন আমাকে সাহস জুগিয়েছে, সান্ত্বনা জুগিয়েছে কোরআনের 3টা আয়াত। এর মধ্যে একটা আয়াত হলো এটা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।